এই বস্তা আমার মাথায় তুলে দাও। খাদেম ডাক দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আপনার সেবা করার জন্য আপনি আদেশ করুন বস্তা কোথায় নিয়ে যেতে হবে। হযরতে ফারুক আজম বলেন, যে কন্ডিশন মদিনার পাহাড়ের নিচেতে দেখে এসেছি, ওই গুনার ভাগ কি তুমি নেবে নাকি খাদেম? খাদেম বলছে, হুজুর না, আমি কারো গুনার ভাগ নেব না। আমিরুল মুমিনিন বলছে, তাহলে আমার গুনার বোঝা আমার মাথায় তুলে দাও। চিন্তা করতে পারছেন? তারা দেশ চালিয়েছে, রাষ্ট্র চালিয়েছে, রাষ্ট্রের মধ্যে এমন ইনসাফ কায়েম করেছিল, সেই ইনসাফের কোরআনের রাষ্ট্র জারি হওয়ার কারণে হরিণ আর বাঘ একসঙ্গে একই ঘাটে পানি পান করতেন। একটু জোরে বলুন। হরিণ বাঘের শত্রু তো নাকি? না, বাঘ হরিণের শত্রু। কিন্তু ওমর যতদিন খলিফা ছিল মদিনায়, ততদিন বাঘ হরিণ একই সঙ্গে পানি পান করতেন, কেউ কারো টাচ করতো না। একদিন এক সিংহ চলে এসছে পানি পান করতে, এক হরিণ এসছে আগে, সেই হরিণে পানি পান করে এবার নদীর পার থেকে উঠবে, পেছন ফিরে দেখে সিংহ মামা দাঁড়িয়ে আছে। বলুন কন্ডিশনটা কেমন হবে? সঙ্গে সঙ্গে ধারণা হয়ে গেল, আজকের আমার আর কোনো নিস্তার নাই, এই সিংহের আহার হতে হবে। হরিণ একটু দাঁড়িয়ে আছে, সিংহ দাঁড়িয়ে আছে, না ও কিছু বলছে, না এ কিছু বলছে, না ও অ্যাটাক করছে, না এ চলে যাচ্ছে। কিছু সময় থাকার পর হরিণ দেখছেন সিংহ তার পাশ দিয়ে নেমে পানি পান করতে যাচ্ছে। হরিণ আস্তে আস্তে এবার ডাঙায় উঠে বলছে, ও সিংহ মামা, তোমার গায়ে কি শক্তি নেই? তোমার কি দাঁত পড়ে গেছে? তোমার কি তাকাত কমে গেছে? সিংহ পানি পান করে ঘুরে বলছে, হরিণ ভাই, আমার দাঁতও পড়েনি, তাকাতও কমেনি, শক্তিও কমেনি, ভয় পাচ্ছি ওমর ফারুককে। আরো জোরে বলুন, কাকে ভয় পাচ্ছি? ওমরকে। একটা সিংহ, একটা জঙ্গলের প্রাণী, যা মানুষ দেখলে ছিঁড়ে ফেড়ে খায়, সে ওমরকে ভয় করে। বলছে, তুমি কিরকম ভয় করো ওমর ফারুককে? বলছে, ওমর ফারুক যেখানে শুয়ে থাকে তার মাথার কাছে তলোয়ারটা খোলা থাকে। যদি কোনো এই রাষ্ট্রের মধ্যে কোনো অন্যায় অক্রিয়া হয়, ওমর ফারুক শুধু তলোয়ারের টাচ করবে, তলোয়ার গিয়ে তার বডি ফালা ফালা করে দেবে। কথা বুঝতে পারছেন? এক ভিনদেশী বাদশা ফারুকে আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছে, যে দেখে আসো তার ক্যারেক্টার কি, তার নীতি, তার আদর্শ কি। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন পবিত্র কোরআনের মধ্যে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্র আমার রাসূলের। বলুন সুবহানাল্লাহ। তিনি চলে আসলেন, রাষ্ট্রের খলিফা ওমর ফারুকের ক্যারেক্টার দেখতে আসলেন। এসে দেখেন বাদশার দূত একজন ব্যক্তি মরুভূমিতে শুয়ে আছেন, তার কোনো বডিগার্ড নাই, তার কোনো পাহারাদার নাই, তার কাছে যে তলোয়ারটা সেটাও খামের ভেতরে নাই, খাম থেকে খোলা, যে কোনো সময় শত্রু এসে তাকে মেরে ফেলতে পারে, দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে। এমন একজন ব্যক্তি মাথার কাছে তলোয়ার খানা খাম থেকে বের করে তিনি নিশ্চিন্তে বিনা পাহারায় শুয়ে আছেন। বাদশার দূত তার কাছে এসে জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কে? না, আমি মদিনার রাষ্ট্রের খলিফা আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাদশার দূত জিজ্ঞাসা করলো, আপনি মদিনার রাষ্ট্রপতি, আপনার কি জানের কোনো ভয় নাই? বলছে, কিসের জানের ভয়? আপনার কি মরণের কোনো ভয় নাই? না, আমার মরণের কিসে ভয়? না, আপনি তলোয়ার কেন মাথার কাছে খুলে রেখেছেন? কোন শত্রু তো আপনাকে মেরে ফেলতে পারে। আপনার বডিগার্ড নাই, দুনিয়ার রাজা বা স্বামীর উমরা যারা হয় তাদের সামনে বডিগার্ড, পিছনে বডিগার্ড, বাড়িতে পাহারাদার,